কেকটা খুব ভালোই বানাইতে পারি মোটামুটি, বাট কেকের ভিডিওই আমার চ্যানেলে খুব কম। তো আজকে চিন্তা করলাম কেকের একটা ভিডিও শেয়ার করি। আর কেকের এই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন রেসিপিটা শুরু করে দিই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। তো চলুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে শেয়ার করব আপনাদের সাথে একটা ফ্রুট কেকের রেসিপি। তো চলুন স্টার্ট করে দিই। এটার জন্য প্রথমে লাগবে আমার 3টা ডিম। তো এখানে 3টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো যেন রুম টেম্পারেচারে থাকে সেদিকে খেয়াল রাখবেন, আর যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে বের করে রাখবেন। তো 3টা ডিম আমি ভেঙে নিলাম। নেওয়ার পরে এখানে দিয়ে দিব আমি হাফ কাপের মতো চিনি, দিয়ে দিব 1/3 কাপের মতো বাটার। চাইলে চিনি আর বাটার একসাথে বিট করে নেওয়া যায়, আমি এখানে সব একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1/3 কাপ তেল। যদি কেউ বাটার ইউজ করতে না চান তাহলে চাইলে হাফ কাপ তেল দিতে পারেন। তো এখন হচ্ছে আমি খুব ভালোভাবে বিট করে নিব 7 থেকে 8 মিনিটের মতো। যাদের হেভি বিটার তাদেরকে এটা মনে হয় 3-4 মিনিট করলেই হয়ে যাবে। খুব ভালো একটা ফোমের মতো করে তৈরি করে নিলাম। আর এই কেকটা আমি সবসময় এভাবেই বানাই, আলাদা করে মেপে কোনো কিছু দিই না, বাট আপনাদের সাথে শেয়ার করব দেখি এই জন্য একটু মেপে দিচ্ছি। তো এখানে আমি যেহেতু 3টা ডিম দিয়েছি সেই জন্য 1.5 কাপের মতো ময়দা দিয়ে দিব। ময়দাগুলো একটু চেলে নিব হালকা, আর দিয়ে দিব 1 চা চামচের মতো বেকিং পাউডার। একদিক থেকে চালতে থাকবো আর একদিক থেকে ময়দা দিতে থাকবো। সবগুলো খুব ভালো করে এখন বিট করে নিব। যেহেতু কেকের ব্যাটারটা একটু ঘন হয়েছে এই জন্য এখানে আমি একটু পরিমাণে দুধ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখেন কেকের ব্যাটারটা কেমন হয়েছে। সাইড থেকে যে শুকনা ময়দা বা ডিমের ইয়েগুলো লেগে আছে ওগুলো একসাথে করে ভালো করে মিক্স করে নিব এটা। আর যেহেতু বললাম আমি এটার কোনো পরিমাণ মানে ইয়ে করি না, তো এমনিতেই কেক আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়। তো আমি আরেকবার একটু ঘুরিয়ে নিচ্ছি। তো কি যেহেতু বলতেছে তো যাই হোক, এটা বিট করা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে দারুচিনির গুঁড়া আর কি। চাইলে আপনারা ভ্যানিলা এসেন্স দিতে পারেন, বাট ইদানিং আমার ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা একদমই ভালো লাগে না। তো আর এই শীতের সময় দারুচিনির ফ্লেভারের কেকটা অনেক মজা লাগে, ট্রাই করে দেখতে পারেন। এখন হচ্ছে আমি এটার মধ্যে কিছু মোরব্বা দিয়ে দিব, টুটি ফুটি দিয়ে দিব, দেন কিশমিশ দিয়ে দিব, খেজুর দিয়ে দিব। আর ছোট কিশমিশগুলো আমি নিয়েছি, আর কাজু বাদামগুলো হালকা একটু আর কি কুচি করে নিয়েছি। দেন এখানে খেজুরগুলোও কুচি করে নিয়েছি। ড্রাই ফ্রুট যা থাকবে বাসায় সবই দিতে পারবেন। আর এখানে কিশমিশ দেখেই বুঝতেছেন খুব সুন্দর কিন্তু কিশমিশগুলা। এখন খুব ভালো করে এটা মিক্স করে নিব। এই পর্যায়ে আস্তে আস্তে করে একটু মিক্স করে নেবেন, আর মানে খুব ভালো করে মিক্স করে নেবেন, নইলে মানে এক এক জায়গায় আর কি মানে এই টুটি ফুটি কিশমিশ এগুলো থাকবে আর এক জায়গায় থাকবে না, এরকম হবে। তো খুব ভালো করে এটা আমি মিক্স করে নিচ্ছি। দেন তারপরে হচ্ছে আমি কেকের মোলটা ঠিক করে নিব। কেকের মোলটার মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দিলাম, চাইলে বাটার ব্রাশ করতে পারেন, চাইলে ঘি ব্রাশ করতে পারেন। দেন তারপরে একটুখানি ময়দা দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে একটু মানে পুরা মোলটার মধ্যে একটু মাখিয়ে নিলাম। দেন তারপরে শুকনাগুলা ফেলে দিয়ে দিব, মানে রেখে দিব আর কি, ফেলে না, জাস্ট রেখে দিব। তো যাই হোক, এখন হচ্ছে মানে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। এই কেকটা খেতে খুবই মজা, আর এই মোলটা কিন্তু বেশ অনেকটা বড় আর অনেক সুন্দর একটা কেক হবে ইনশাল্লাহ। দেখা যাক। সবগুলো কেকের ব্যাটার খুব সুন্দরভাবে এটা থেকে মানে আর কি দিবেন। দেওয়ার পরে একটু ট্যাপ করে নেবেন যাতে কোনো বাবল না থাকে। খুব সুন্দর করে একটু ট্যাপ করে নিলাম। নেওয়ার পরে এটা আমি ওভেনে 190 ডিগ্রি টেম্পারেচারে 40 মিনিটের জন্য দিয়ে দিব। দেখা যাক কতক্ষণ লাগে। ওভেনটা যদি ইলেকট্রিক ওভেন হয় আর একটু কম টাইম লাগবে। তো আমি 40 মিনিট দেওয়ার পরে আরও 20 মিনিট আমার দিতে হয়েছে। তো মোট আমার 1 ঘন্টা টাইম লাগছে, যেহেতু এটা আমার মাইক্রোওয়েভ।
তো এই তো এখন কেকটা আমি নামিয়ে নিলাম। দেখেন কেকটা কিন্তু অনেক সুন্দর ফুলেছে মাশাআল্লাহ। এখন এটা আমি মোল্ড থেকে আর কি মোল্ড আউট করে নিব। দেখেন এটা হচ্ছে মানে খুব সহজেই হয়ে যায় আর কি। তো এই তো অনেক সুন্দর একটা কেক হয়েছে। আর এখন আমি এটা কেটে নিব আর আপনাদেরকে দেখাই ভিতরের মানে কেকের ইয়েটা কেমন হয়েছে। এটা কিন্তু বেশ অনেকটা গরম আছে, আপনারা চাইলে ঠান্ডা করে তারপরে কাটতে পারেন। বাট এই কেকটা গরম খেতে খুবই মজা লাগে আমাদের কাছে বিশেষ করে। এই দেখেন কেকটা কেটে নিচ্ছি, দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর কেকটা কিন্তু অনেক বড় হয়েছে। সবগুলো কেক আমি একইভাবে করে কেটে নিচ্ছি, তারপরে আবার একটু দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা করে লাইক দিবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। কেকের দুই সাইডটা কেটে আমি আলাদা করে রেখে দিলাম। আর এই দেখেন এই কেকটা এখন আমি আপনাদের দেখাই যে এটা কত বড় হয়েছে মাশাআল্লাহ। আর যত বেশি টুটি ফুটি মোরব্বা দিবেন কেকটা ততই বেশি মজা হবে। বিশেষ করে মোরব্বাটা দিলে আমার কাছে মনে হয় কেকটার অন্যরকম একটা ফ্লেভার আসে, খেতেও খুব মজা লাগে। আর দারচিনির এই ফ্লেভারের কেকটা একবার হলেও ট্রাই করবেন অবশ্যই আর আমাকে জানাবেন। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।